হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। তো হ্যাপি পৌষ সংক্রান্তির দিন। তো জানি পৌষ সংক্রান্তির দিন অনেক দিন আগেই চলে গেছে, তো ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে গেল। তো আজকে আমি পিঠে বানাতে চলেছি, প্রথমবার বিয়ের পরে বানাচ্ছি, তা আবার পাটিসাপটা। তো দেখি কীরকম হয় পাটিসাপটাটা। তো আমি খুব নার্ভাস ছিলাম পিঠেটা কেমন হবে। তো পিঠেটা খেয়ে সবাই বলেছিল যে খুব ভালো হয়েছে। তো এই পাটিসাপটা পিঠেটা আমি আমার বাপের বাড়িতে বানিয়েছি, কারণ মা পাটিসাপটা পিঠে বানাতে পারে না, তাই আমাকে বললো যে তুই একটু এসে আমার হাতে একটু পাটিসাপটা পিঠে করে দে আমার হাতে হাতে। তাই আমি পাটিসাপটা পিঠেটা মায়ের সাথে করলাম। তো পাটিসাপটা পিঠে করতে কী কী উপকরণ তো 1 বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি, তা হাফেরও হাফ সুজি নিয়েছি, দুধ জাল দেওয়া ছিল সেই দুধ দিয়েছি, আর একটা 10 টাকার গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা দিয়েছি ওই মিক্সডনটাতে। তারপর ওটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি নারকেলের পুরটাও বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলো তোমরা প্রথমের দিকে হয়তো দেখেছো, এখন আমি পাটিসাপটাটা বানাচ্ছি সেটা, কারণ প্রথমের দিকে আমি একটু ওই সব ব্যাপারে কথা বলছিলাম, ওই জন্য বলা হয়নি। তো নারকেলের পুরটা বানাতে নিয়েছি নারকেল, তারপরে চিনি, গুঁড়ো দুধ আর সেই গোলা দুধ ছিল সেটা দিয়ে ওই নারকেলের পুরটা বানিয়েছি। তো তারপরে পাটিসাপটা বানাচ্ছি, তারপরে তোমরা দেখো, পরে কথা বলছি। তো আমাদের পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে। এবারে আমি বাড়িতে গিয়ে দুধ পুলি করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো, দুধ পুলি করার জন্য প্রথমে কড়া বসিয়ে দিলাম, তারপরে নারকেলটা দিলাম, তো তারপরে মিষ্টি দিলাম। মিষ্টি দেওয়ার পরে ওই নারকেলের পুরটা তৈরি করে নিলাম। তৈরি করার পরে ওই কড়ার মধ্যেই জল বসিয়ে দেওয়ার পরে ওই জলের মধ্যে চালের গুঁড়িটা দেওয়ার পরে ওই চালের গুঁড়িটা নেড়ে চড়ে লাভিয়ে নিলাম। তো তারপরে আটাটা একটু ঠান্ডা হয়ে গেলে ওটাকে মেখে নিয়ে এইভাবে পিঠে বানাচ্ছি। তো তোমরা পিঠে বানানোটা দেখো, তারপরে কথা বলছি বানানো হয়ে গেলে। তো আমাদের পিঠে বানানো হয়ে গেছে। তারপর মা হাঁড়িতে দুধটা দিয়ে দিচ্ছে। তো দুধটা দেওয়ার পরে ওটা গ্যাসে গিয়ে বসিয়ে দেবে। তারপরে দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে তখন পিঠেগুলো দিয়ে দেবে। তা তোমরা দেখো, হয়ে আসলে আবার পরে কথা হচ্ছে।
তারপরে দুধটার মধ্যে মিষ্টি দেওয়ার পরে দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে ওই নারকেলের পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে ভালো করে ফুটে গেলে ওই দুধ পুলিটা নামিয়ে নেবে। তা দিচ্ছে পিঠেগুলো এখন একটা একটা করে সুন্দর করে। তারপরে আমাদের পিঠেটা ফোটার পরে হয়ে গেছে। তা হয়ে যাওয়ার পরে বোন পড়তে থেকে আসার পরে বোনকে প্লেটে করে দিলাম পাটিসাপটা এবং গুড় আর দিলাম দুধ পুলি। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো টাটা এভরিওয়ান।